কিছু কিছু স্বপ্ন থাকে, সেটা পূরণ করার জন্য মানুষের মন তোলপাড় করে ওঠে। সেরমই আমার স্বপ্ন ছিল লাদাখ। আমার কেন, প্রত্যেকটি বাইকার ড্রিম রাইড লাদাখ। আমি এবং আমার 3 বন্ধু মিলে শুরু করলাম সেই ড্রিম বাইক রাইড লাদাখ। আমরা 3 বন্ধু নিজেরা নিজেদের স্বপ্নের কথা শোনাতাম, আর একদিন আমরা বলেছিলাম এটাই আমাদের সময়। 6500 কিলোমিটারের মধ্যে 8টি রাজ্য, 25টি টোল প্লাজা, 12টি হাইপাসেস, অসংখ্য পাহাড় নদী ছিল এক অদ্ভুত রোমাঞ্চকর যাত্রা। সেখানে আমাদের বাইক, আমাদের বন্ধুত্ব এবং কিছু অজানা মানুষ আমাদের পথ দেখিয়েছে। ফার্স্ট দিন আমরা যখন বেরিয়েছিলাম, মনে ছিল একটাই প্রশ্ন, পারবো তো? সেই অফ রোড, সেই ঠান্ডা বাতাস, স্নোফল, বৃষ্টি, আরও অনেক কিছু। আসুন শুরু করি আমাদের প্রত্যেকের স্বপ্নের রাইড লাদাখ। দিনটি ছিল 24শে সেপ্টেম্বর 2025। সকালে আমরা আমাদের বাড়ির পাশে বাসুলি মন্দিরে 3টি বাইক পুজো করে নিচ্ছিলাম। প্রথমে মিনময়দার বাইকটা পুজো হচ্ছে, তারপর আমাদের হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য যেমন নিজের অদম্য ইচ্ছা থাকা দরকার, ঠিক তেমনই বাবা মায়ের, ভগবানেরও আশীর্বাদ প্রয়োজন। সবার আশীর্বাদ আমাদের মাথার উপর না থাকলে আমাদের এই যাত্রাটাকে সম্পূর্ণ করতে পারবো না। তারপর পিন্টুর বাইক, লাস্টে আমার বাইক পুজো কমপ্লিট হলো। এরপর ভালো করে রেস্ট নিয়ে বেরোনোর পালা। তো বন্ধু, এখন ঘড়িতে সময় 3:15, আর আমরা ফাইনালি লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এভাবে বাইকের লাগেজগুলো আমরা বেঁধেছি, আর বাইক এরমই লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। প্রথমে একটু কোল্ড স্টার্ট করে নিচ্ছি। চলো, মোটর ব্লগে দেখা হচ্ছে। ময়দা এরপরে মাঝে বেরিয়ে যাচ্ছে পিন্টু বাবু। বেরো বেরো বস, বেরো। ভোরের অন্ধকারে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন বেনারস। তো আমাদের জার্নির এটা প্রথম ফিউল পাম্প। এখানে সবাই তেলটা ভরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাজাবাড়িয়া তেল পাম্প। তো মেঘনাটার সঙ্গে রেডি। তনুদিও হ্যালো, আগের দিকে এখনো যা রাজা, ভালোকে অলরাইট। সূর্যমামা মাথার উপরে আস্তে আস্তে উঠছে, আর রাস্তার জাস্ট জ্যামটা দেখো। উলুবেড়ায় প্রায় 10 কিলোমিটার আগে থেকেই এরম জ্যাম লেগে আছে। সেখান থেকে কাটিয়ে কাটিয়ে এত দূর এসছি। আরও এখান থেকে ডানকুনি প্রায় 13 কিলোমিটার। আর এগোনো যাচ্ছে না, তাই এখানেই দাঁড়িয়ে গেছি। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে, তো জ্যাম ক্লিয়ার হলে আগের দিকে এগোচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:30। তো আমরা এখন 200 কিলোমিটার কমপ্লিট করে বর্ধমান পৌঁছেছি। তো বর্ধমান মানেই ল্যাংচা ফেমাস, তাই এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর জার্নিটা কন্টিনিউ করব। তো আমরা নিয়েছিলাম 1 প্লেট করে কচুরি এবং একটা করে ল্যাংচা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আগে ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। তো আমরা ঝাড়খণ্ড ক্রস করে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এখানে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে নিয়েছি 2টো করে তন্দুরি রুটি, সঙ্গে এগ তরকা এবং স্যালাড। তো আমরা বিহারের ঔরঙ্গাবাদে আজকে নাইট স্টে করছি। আমাদের টার্গেট ছিল বেনারস, কিন্তু আমরা করতে পারিনি। ঝাড়খণ্ড পেরোনোর পর এত বৃষ্টি শুরু হয়েছে যে সে আর সম্ভব হয়নি। যাই হোক, বাইকগুলো এখানেই পার্ক করে দিয়েছি, তারপর আমরা রুমে যাব। ছেলেমেয়েরা খুবই দেখছি পরিশ্রান্ত। হ্যাঁ। তো বন্ধু, আমরা এখন বিহার ক্রস করে
ইউপিতে এন্টার করে গেছি। আর কিছু দূর পরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে লখনৌতে এন্টার করে যাব। তো বন্ধু, ফাইনালি আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে ফেলেছি, যেখানে বাইকের জন্যও টোল ভরতে হয়েছে। আমাদের বাইক প্রতি 125 টাকা করে নিয়েছে। যেমন আমাদের স্বপ্ন লাদাখ, তেমনই লাদাখ যেতে যে রাস্তাগুলো থাকে সেগুলো আমাদের স্বপ্ন। এখন একটু এক্সপ্রেসওয়ের পাশে ফুড প্লাজাতে চা খেতে দাঁড়িয়েছি, তারপর আগের দিকে এগোবো। তো বন্ধু, আজ আমরা লখনৌতে নাইট স্টে করছি। এটাই আমাদের রুম, একটু খাবারের জোগাড় যন্ত্র চলছে। তো বন্ধু, সকালে আবার দেখা হচ্ছে সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। গুড মর্নিং ফ্রম লখনৌ। তো আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। তো এখান থেকে আগ্রা 300 কিলোমিটার। এখানে আমাদের টোল দিতে হয়েছে বাইক প্রতি 325 টাকা করে। তো চলো এক্সপ্রেসওয়ের মজা নিতে নিতে আগের দিকে এগোই। When you want to get off that darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view. তো আমরা এখন এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের পাশে একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখানে একটু খাওয়া দাওয়া সারি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন আগ্রার দিকে এগোচ্ছি। ওই প্রায় 250 কিলোমিটার বাকি রয়েছে। এক্সপ্রেসওয়ে থাকছে, দেখা যাক কত তাড়াতাড়ি টানতে পারি। আশা করছি টেনে দেবো। কি অবস্থা, আমরা বড়লোক হয়ে গেছি, 60 টাকাতে জল কিনছি। When you want to get off that darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view. You should grow feathers and see this too. When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. তো আমরা দিল্লি জাস্ট ক্রস করে ওই চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। রাস্তা এত গরম, তাই একটু আখের জুস খেতে দাঁড়িয়েছি। সবাই এখানে খুবই ক্লান্ত দেখছি, দেখা যাক কত দূর এগোতে পারি। একটু দেরি আগাও চলে আসবো, তা না চলে চলো। এখন আছে 97, হুম 50 বাকি রইবে, দাঁড়িয়ে জল খাবো, ঠিক আছে? তো আমরা এখন NH 205 ধরে মানালির দিকে এগিয়ে চলেছি। তো
তো ওইখান থেকে মানালি প্রায় 250 কিলোমিটার মতো। তো দেখি কতদূর টানতে পারি। 250 কিলোমিটার মানে অনেকটা, এখন প্রায় বাজে ওই 8টা মতো বেজে গেছে। এই দাওয়াটা একটু দাঁড়িয়েছে, একটু ওই ওই চাটা খেয়ে আবার আগের দিকে জার্নিটা কন্টিনিউ করব। গুড মর্নিং ফ্রম বিলাসপুর। তো আমরা কাল পাঞ্জাব ক্রস করে ওই হিমাচল প্রদেশে এন্টার করে গেছি। এখন আমরা রয়েছি বিলাসপুরে। তো তার শুভ মহাসপ্তমী, এই পুজোর জন্য মনটা কেমন লাগছে। সব বছরই পুজোতে বাড়িতে থাকি, এই বছর পুজোতে বাড়িতে থাকা হয়নি। দেখো জাস্ট পাহাড়ের ভিউটা দেখো, এখন বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। থেকে মানালি ওই 150 কিলোমিটার মতো। তো আমরা ভাবছি মানালিতেই স্টে করবো আজকে, মানালি একটা দিন থাকবো, তারপরে আগের দিকে জার্নিটা কন্টিনিউ করবো।